নবীজির সম্মান বাড়াইছে কে? আরো জোরে বাড়াইছে কে? যার চক্ষু মুবারক দিকে আল্লাহ গোপন নাই, যেই রসুলের নুরানি নজর মুবারকে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তো সেই নবীকে আমাদের মতো খবরদার, নবীকে আমাদের মতো মনে করা যাবে। যারা মনে করবে তারা আবু জেহেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। একটা জবান বলবো, আরেকটু বলি, একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হাসরের ময়দানের কথা বলেছি। আমার নবী আপনার নবী বলেছেন, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে। আপনারা জবান খুলে বলুন, নবীর কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? নবী এমন সত্যবাদী, কাফেররা পর্যন্ত আমার নবীর সত্যবাদী তাই মুখিত হয়ে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিম নিচে ছায়া দিবে। নাম্বার 1, 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। 2 নম্বর হলো যাদের যৌবনকালে আবাদত বেশি। যুবকের দল, এই সময়টা বড় দামি রে বাবা। এই সময়ের ভিতরে নামাজ পড়লে বৃদ্ধকালে নামাজ ছুটে গেলেও সেটা অনেক উপকারে আসবে রে বাবা। কিন্তু এই যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এইজন্য আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 50 মিনিট নবীর কাউসারের উপরে কথা বললাম, নবীর শানের উপরে কথা বললাম। এবার একটু আমলের দিকে চলে যাব। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতের 2টা জায়গা, এই 2টা জায়গা ক্লিয়ার হতে পারলেই কবরে যাওয়ার পরে নবীর দিদার পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন। এখানে কিছু কথা আছে। কেউ কেউ মুফাসসিরিন ইকরাম বলছেন এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে। আবার আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আবার আরেক হাদিসের তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো যেহেতু ওয়ানহার আছে, আল্লাহ বলছেন কুরবানি করো। এই ফাসাল্লি মানে হলো কুরবানির ঈদের নামাজ, যেহেতু কুরবানিটা উল্লেখ আছে। এক যুবক ভাইরা, যাই কিছু হোক না কেন, নামাজের কথা আমার আল্লাহ 82 বার বলেছেন। এই যুবক ছেলেরা শুধু ওয়াজ শুনলে চলবে না। ফজরে আজান হয়, আপনারা ঘুমে যান মোবাইল টিপতে টিপতে না, এগুলা চলবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম বললে মোবাইলটা ডিল মাইরা ফালাইয়া আরামের ঘুম হারাম কইরা মসজিদের মধ্যে যারা চলে যাবেন, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যুবকরা নামাজ পড়বেন। ও যুবকের দল, আপনার নামাজ আমার নামাজ, আপনার জীবন আমার জীবন ব্যাপার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন না তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আমার নবী আপনার নবী বলছেন আরেক প্রকার মানুষ আরশে আজিমে নিজে ছায়া পাবে। এর মধ্যে হলো ওই লোকটা যার চোখের সামনে গুনাহ আছে কিন্তু গুনাহ করে নাই। সুদ খাওয়ার সুযোগ আছে, খায় নাই। ঘুষ খাওয়ার সুযোগ আছে, খায় নাই। ওই ছেলেটা জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। হারাম খাওয়ার সুযোগ আছে, হারাম খায় নাই। মদ পান করার সুযোগ আছে কিন্তু মদ পান করে নাই। নেশা করার সুযোগ আছে, নেশা করে নাই। আল্লাহর ডরে গুড়ার কাঠ ছাইরা দে। আমার নবী আপনার নবী বলে, ও আমার ওই রায়পুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যারা আল্লাহকে ডরাইয়া প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে দরজা লাগাইয়া দিয়েছেন, ডানে কেউ দেখে না, দরজা লাগাই দিলেন ডানে কেউ দেখে না, জানালা লাগাই দিলেন ডানে কেউ দেখে না, সব মানুষ ঘুমে, কিন্তু আপনি ঘরের ভিতরে দরজাটা লাগাইয়া মদের বোতলটা খুললেন, খুললা সুন্দর
করে খাওয়ার জন্য আপনি মুখের মধ্যে মদটা ডালবেন, কিন্তু হঠাৎ করে মনে হয়েছে আমারে আমার মা দেখে না, আমারে আমার সন্তান দেখে না, আমাকে আমার বন্ধু দেখে না, আমাকে আমার বান্ধব দেখে না, কিন্তু একজন দেখে, জবান খুলে বলুন না তিনি কে? আরো মায়ার সুরে বলেন তিনি কে? আল্লাহ আমার দেখতেছে, এই জন্য আমি নামাজটা ছাইরা, এই জন্য আমি মদ খাওয়া ছাইরা দিলাম। পৃথিবীর কেউ না দেখলো, আমার আল্লাহ দেখতেছে, এই জন্য আমি গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এইভাবে যারা আমি আল্লাহকে ডরাইয়া ভয় পাইয়া নামাজ পড়ে, যারা আমি আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছাইরা দে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব। আমার আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে ডরাইয়া নামাজ পড়বে, আমি আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় পাইয়া তারা খারাপ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আওয়াজ করে বলুন, গুনাহ মাফের মালিক কে? আর জোরে জোরে বলুন না, গুনাহ মাফের মালিক কে? ও বন্ধুরে, হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। আমি বলছিলাম হাউজে কাউসারের কথা, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং কুরবানি করো। এই যুবকের দল, নামাজ পড়তে গেলে ওযু আছে না নাই? ওযু করতে গেলে বিসমিল্লাহ পড়া ওযু শুরু করবেন। আজকে শিখাই দেয়া যায়, ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। ওযুটা শুরু করার পরে ওই মুহূর্তে যখন আপনি বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন, জোরে বলেন কি বলে? আরো বড় করবেন, কি বলে? আমি ওয়াজের ভিতরে বলেছিলাম, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ বলেন ওই 4 রঙের পানি আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি। ও বন্ধু, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওই মুহূর্তে ফেরেশতারা তার পক্ষে দাঁড়ায়া যায়। যতক্ষণ ওযু শেষ হবে না, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন অত্যন্ত সতর্কতার সাথে ওযু করবা। ওযু করতে গেলে 2 হাত ধৌত করতে হয়, ডান হাত 3 বার, বাম হাত 3 কবজি 3 বার। আমার নবী আপনার নবী বলেন, এই হাত যখন ধৌত করে, হাতের মধ্য দিয়ে যত গুনাহ করে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেই। শুধু তাই নয়, ওযু করার সময় যদি মুখের মধ্যে কুলি করে, কুলি করার সময় গড়গড়া করে কুলি করে, ওই মুখ দিয়া যত গুনাহ করেছি, আমার নবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা মানুষে কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। ও যুবক, মুখ দিয়া কত মিথ্যা বলেছি, মুখ দিয়া কত গুনাহ করেছি, মুখ দিয়া কত ধরনের ভাষা কথা বলেছি, মুখ দিয়া কত আন্নিফাক বিল ইতিকাদ করেছি। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলে, যারা মহব্বতের সাথে বিসমিল্লাহর সাথে ওযু কইরা মুখের মধ্যে পানিটা দিব, পানি দেওয়ার পরে গড়গড়া করে পানিটা ফেলাইবো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে তারা জীবনের গুনাহগুলা মাটিতে ফেলে দেয়। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করার সময় মুখের মধ্যে পানিটা ধৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করেছে, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখের পর্দা করতে হবে, লজ্জাস্থানের পর্দা করতে হবে, চোখকে অবনত রাখতে হবে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছে, ওযুর পানির সঙ্গে এই চোখেরই গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে জড়ায় ফেলাই দে। এই জন্য ওযুটা হলো গুরুত্বপূর্ণ। ওযু হইলে নামাজ হইবে, ওযু না হইলে না। এই শান গাইলে হাদিয়া পাওয়া যায়, নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীর পক্ষে থাকতে হবে, ঠিক না? কি আপনাদের গজল আছে? একটু পরে গাইবো ইনশাল্লাহ। আপনারা আসেননি কিছুক্ষণ, আর 15 মিনিট সময় কি আমার দেওয়া যাবে ইনশাল্লাহ? দেওয়া যাবে ইনশাল্লাহ? কারা কারা আসেন একটু হাত তুলে দেখান তো। এত লোক হয়েছেন আপনারা, মাশাআল্লাহ। একটু হাত সোজা করেন, সোজা করে রাখেন, সোজা করে রাখেন, একটু দেখে নি আপনাদের কি কত নবীর। এই মনিটর একটু সামনে রাখেন, হ্যাঁ একটু।
একটা একটা ভালো একটা স্লোগান দিয়েছেন, আমরা সব ওই এক হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? সব এক থাকবেন তো ইনশাল্লাহ? খুশি হয়েছেন তো আপনারা ইনশাল্লাহ? সবাই খুশি হয়েছেন তো ইনশাল্লাহ? নবীর শান শুনলে ভালো লাগে। তা আজকের আলোচনা শুরুই করছি আমার নবী দিয়া, কথা বলেন ঠিক